বাজান পরশমণি গল রে বাটাইল কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। ও বাবা মুর্শিদ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। ওই আমার নসের চরণ যে করলো সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলাছে মাখন। এইভাবে ওই মাখন যে করলো ভাখা ওই মাখন যে করলো ভক্ষণ তার পাব কোথায় থাকে না রে বানাইল কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গল রে বানাইল কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ চরণ বাগানে যার ফুইটাছে ফুল ফুলের গন্ধে মনা নন্দে ভ্রমরায়া কুল। যার ফুইটাছে ফুলের গন্ধে ও বাবার ঈদ বাগানে ফুলের গন্ধে মনা নন্দে ভ্রমরায়া কুল। দেখলে ছবি পাগল হবি তোরা দেখলে ছবি পাগল হবি তোরা দেখলে ছবি পাগল হবি করে থাকতে পারবি না রে বানাইলো কাঞ্চা সোনা। দয়াল পরশমণি গো কত লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ নামে সাররে নিশার তোমের ঘরে কলপাতিয়া করো রে অভ্যাস। মুর্শিদ সাররে নিশার তোমের ঘরে কলপাতিয়া করো সার মুর্শিদ নামে সারর নিশা
দমের ঘরে কলপা দিয়া করো রে অভ্যাস আরে বিশ্বাস রেখো রিয়া বিশ্বাস ওরে নিঃশ্বাস রেখো, আরে বিশ্বাস রেখো রিয়া বিশ্বাস মুর্শিদের নাম জপনা লুহা রে বানাইলো কাঞ্চা বাজান পরশমণি গলুহা রে বানাইলো কাঞ্চা সোনা ওরে মুর্শিদ চরণ জীবন গেল ভুলল না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশ মনি গো রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশ মনি গো রে বানাইলো কাঞ্চা সোনা আরে তাই কালা কয় ওরে আমার মন সরলে গরলে বিষয়া হারাইলাম রতন ও বাবা কালা ওরে আমার মন সরলে গো ও সাধক কালা কয় ওরে আমার মন সরলে গরলে বিষয়া হারাইলাম রতন তবে সরল হইয়া আছে যে তবে সরল হইয়া আছে যে আমার হাসি বাবা সরল হইয়া আছে যেইজন গরলে লাগি পাইব না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা দয়াল পরশ মনি গো কত লোহা রে বানাইলো কাঞ্চা সোনা ওরে মুর্শিদ চরণ মূল্য দান দয়াল চরণ মূল্য দান জীবন গেল ভুইল না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা দয়াল পরশ মনি গো কত লোহা রে বানাইলো কাঞ্চা সোনা দয়াল পরশ মনি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা বাবা আচ্ছা বাবা বাবা আমার দয়াল পরশমণি রে কত লোহারে বানাইলো কাঞ্চা সোনা আমি কোথায় যাব কার কথা বলবো বাবা আমি আবুল আমার কতটুকু যোগ্যতা কি যোগ্যতা আছে বলে আমার কোনো যোগ্যতাই নাই বাবা আমার যতটুকু যোগ্যতা যতটুকু লেখাপড়া বড় জোর আপনাকে বাড়িতে কামলা দিলে এক রোজের কামলার দাম পাইতাম 700-800 টাকা পাইতাম এর চাইতে আর কোনো যোগ্যতা আমার নাই কিন্তু আমার রশিদ বাবা আমারে নিজে হাতে ধরে নিয়া তার একটু গোলামি করার সুযোগ করে দিল আর সেই গোলামির সুযোগে আমি গোলামি করতে 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 আমার রশিদ বাবা একদিন আমার বেহালাটা হাতে দিয়ে বলল আবুল তুই আজ থেকে গান গা সেই থেকে একটু 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 করে গান গাইতে শুরু করলাম মানুষ বায়না করে না গান শোনে না তারপরেও আস্তে 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 আস্তে
একটু একটু করতে 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 অগ্রসর, হাঁটি হাঁটি পাপা করে আসলাম। আমার এই পচা ধরা দেহটা আমার গাউসুল আজম বরিয়াবার দরবারে আওলাদ রসুলের পদে চরণে, আমার হাসিব বাবার চরণে যখন অর্পণ করলাম, আমার হাসিব বাবা যখন আমাকে একটু আপন করে নিল, তখন আমাকে মানুষ একটু ভালোবাসতে শুরু করলো। আমার কোনো যোগ্যতা নাই বাবা, আমার কোনো যোগ্যতা নাই, যতটুকু সবটুকু আমার পীর মুর্শিদের কৃপা, আমার ওস্তাদের কৃপা আর আপনাদের ভালোবাসা। আমার মুর্শিদের যদি কৃপা না হতো, আমার উস্তাদের যদি কৃপা না হতো, তাহলে আপনাদের চরণ ধুলি নেওয়ার যোগ্যতা আমার হইতো না। আজকে আমি আবুল শেখ থেকে আবুল সরকার, মানুষ ভালোবাসে, সেটা আমার বাজানের জন্য। তাই আমার মুর্শিদ পরশমণিরে কত লোহারে বানাইলো কাঞ্চা সোনা। বাবা মুর্শিদ চরণ যে করলো সাধন, বিনা তোতে দই পাতিয়া তুইলা সে মাখো। ও বাবা মুর্শিদ যে করলো সাধন, বিনা দুঃখে বাবা ওই মাখন যে করলো ভগবান, ওরে ওই মাখন যে করলো ভগবান, ওই মাখন যে করলো ভক্ষণ, বাবা খুদাই থাকে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ চরণ মূল্যধন, দয়ার চরণ মূল্যধন, জীবন গেল মূল্য না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। বাবা মুর্শিদ নামে সারোরে নিশা, দমের ঘরে কলপা দিয়া করো রে অভ্যাস। ও বাবা মুর্শিদ সাররে নিশা, দমের ঘরে কলপাতিয়া করো রে। ও যার যার মুর্শিদ নামে সারোরে নিশায়াস, দমের ঘরে কলপা দিয়া করো রে অভ্যাস। আর বিশ্বাস রেখো রিয়া বিশ্বাস, ওরে নিঃশ্বাস রেখো রিয়া বিশ্বাস, ওরে নিঃশ্বাস রেখো রিয়া বিশ্বাস, মুর্শিদের নাম জপ না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। মুর্শিদ পরশমণি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ চরণ অমূল্য ধন, দয়াল চরণ অমূল্য ধন, জীবন গেল মূল্য না। তবে আমার গুরু তার পবিত্র মুখের বাক্য, পবিত্র জবানে যাহা বলে তাহাই আমার জন্য প্রযোজ্য। আমার যা কথা ছিল প্রত্যেকটা কথার সূত্র ধরে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমার মন থেকে আবারও কিছু কথা আমি জানবো, যেহেতু আমি ভক্তের পালা পেয়েছি, আর এটা দরবার, পীরেরই দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথাই বয়ে যায়। এটা গানে আছে, বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি, কে যেন কার ভাগ্যে হয়। তাহলে আমার গুরুর নিকটে শুনলাম পীর মুর্শিদেরকে কখনো সালাম দেওয়া যাবে না। বাহ,
আমি আপনার কাছে কেন আসছি, আমি মুরিদ হইলাম কেন? আল্লাহকে চেনার জন্য তো আমি মুরিদ হই নাই, আমি রসুলকে চেনার জন্য মুরিদ হই নাই, আমি বেহেশতের আশায়ও না, আমি দুজকের ভয়েও না। তাহলে আমি মুরিদ হইলাম কেন? আল্লাহ স্বয়ং সর্বশক্তিমান, সে আমার মধ্যে আছে। রসুল পাক নূরের নবী, সেও আমার মধ্যে আছে। বেহেশতের আশা যেন আমি না করি, এমন কর্ম যেন করি বেহেশতই যেন আমাকে চায়। কি কর কথা বলেন? আমি যেন বেহেশতের আশা না করি, দুনিয়ায় থাইকা এমন কর্ম যেন করি বেহেশতই যেন আমাকে। তাহলে আমি মুরিদ হইছি 4টি কারণে। কথাটা জেনে নেবেন। কয়টা কারণ? 4। 1, আমি নিজেকে নিজে চেনার জন্য মুরিদ হইছি। 2, আমার যেন ঝরা বেদি মৃত্যু কখনো না হয়। 3, আমার রূহটা যেন ইনসানে কামেলে পৌঁছিয়ে যায়। 4 নাম্বার, আমার দেহের মধ্যে এমন একটি সত্তা আছে। সত্তাটা কি? আমি শরীয়ত সরকার, আমাকে কেটে অনেক কিছুই বের করা যাবে, হাড্ডি, রক্ত, চামড়া, চুল, মগজ, ফেফসা, তিল্লি ইত্যাদি ইত্যাদি। আমার দেহের মধ্যে অনেক পদার্থ লুকিয়ে আছে, এগুলা সবই কেটে বের করা যাবে, কিন্তু আমি যা দিয়ে তৈরি হয়েছি তা কখনো কেটে বের করা যাবে না। আচ্ছা, আমি যা দিয়ে তৈরি হয়েছি এটা কি আমার মধ্যে নাই? এটা আমার মধ্যে আছে, কিন্তু এটা কাটলে বের করা যাবে না। আমি নিজেকে নিজে চিনবো, যদিও কথাটা মাওলা আলীর নামে প্রকাশ। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে চেনা। এটা লালন সাইজি বলছে, সক্রেটিস বলছে নো দাই সেলফ। শ্রীকৃষ্ণ বলেছে আত্মানং বিদ্ধি। নদিয়ার নিমাই বলেছে তুমি কার কে তোমার যারে তা পুত্রয়, ইহানা জানিলে জীবের কইছে কি হয়। আল্লাহ বলছে যিনি হাত আছে ধরে নাই, পা আছে চলে নাই, কান আছে শোনে নাই, চোখ আছে দেখে নাই, আল্লাহ তাদেরকে গালি দিছে বালহাইয়া আদালু, ওরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আপনার কাছে আমার জানা দরকার, সকল ধর্ম আমার আল্লাহ স্বয়ং, আমার রসুল পাক, মাওলা আলী, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, সবাই বলছে তুমি তোমাকে চিনো। এই আমি যে আমাকে চিনবো, এই দেহের মধ্যে আমি কোনটুকু? এই দেহের মধ্যে আমি কি যে আমাকে চিনলেই আল্লাহকে চেনা যায়, রসুলকে চেনা যায়, বেহেশত পাওয়া যায়, দুজক বিতাড়িত হয়ে যায়, নিজেকে রুহ ইনসানে কামেলে পৌঁছে যায়। তাহলে আমি আপনার কাছে জানতে চাবো এই আমিটা কি, এই আমিকে কিভাবে চিনবো, তার কায়দাটা কি? এই একটা প্রশ্ন। এখন আর প্রশ্নবোধক গান আমি গাবো না। প্রথমবারে একটু প্রশ্নবোধক গান কেন গাইতে হয়, এই কথাগুলো আমাদের জানা প্রয়োজন, বোঝার প্রয়োজন। আস্তে বাজায়েন না বাবা। যেটার মধ্যে ভাত পাক করে ওটাকে কি বলা হয়? পাতিল বলা হয়। কেউ কেউ বলে হাড়ি। ওই হাড়ি পাতিল, পাতিলি হাড়ি। ওই হাড়ির উপরে থাকে, ওটাকে ঢাকনা বলা হয়, ঠিক কিনা? আচ্ছা, আমি খুব খেয়াল করবেন, পীরের দরবার, এটা মুর্শিদের দরবার আসছি, আমি অন্য বাহিরের কথা বলবো না। পীরের দরবারে গেলে কি
এই পীর মুর্শিদের দরবার যেটা, সেই দরবারে এসে আমার কি কর্মগুলা করতে হবে, এই বিষয়ে আমার কোনো কিছু জানার থাকলে আমি সেগুলো বলার জন্য চেষ্টা করব। আমি জানতে চাই এই পাক পাঞ্জাতনের কর্মটা কি। পাক পাঞ্জাতন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচতন অর্থ দেহ। আমার দেহের মধ্যে পাক পাঞ্জাতন লুকিয়ে আছে। আমি জানতে চাই এই পাঞ্জাতনের কর্ম করলে নাকি রসুলকে চেনা যায়, আল্লাহকে চেনা যায়। আগুন, পানি, বাতাস, মাটি আর হলো নূর। কয়টা হয়েছে? আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ক্ষিতি, অপ, তেজ, মরদ, ভূম, তারপরে স্থল বডি, সূক্ষ্ম বডি, জ্যোতির্ময় বডি, সাফারি বডি, জিল বডি, মমকেনাল, মমতেনাল, আজেবাল, আরেফাল, অহেদাল। এই পাঁচটা তন। তাহলে উপরে ঢাকনা, মাঝে হাড়ি, হাড়ির মধ্যে চাল, চাউলের মধ্যে পানি, নিচে চুলা, চুলার মধ্যে লাকড়ি, লাকড়ির মধ্যে আগুন। কথা কি খারাপ বললাম? আবার বলি, কথাটা খুব খেয়াল করে শুনবেন। এই ভাবের মহাজন তো আর সহজেই পাওয়া যায় না। যেখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, সেখানে প্রশ্ন না করলেও নিজের কাছে একটা বোকামি মনে হয়। সেই জন্য আমার কথাটা জানার প্রয়োজন যে উপরে ঢাকনা, মাঝখানে হাড়ি, হাড়ির ভিতরে চাউল, চাউলের মধ্যে পানি, পানি, লাকড়িটা রাখে হলো চুলা, চুলার মধ্যে নিচে হইলো লাকড়ি, লাকড়ির মধ্যে আগুন। তাহলে ঢাকনা পাক, হাড়ি পাক, চাল পাক, পানি পাক, চুলা পাক, আগুন পাক, লাকড়ি পাক, পাক পাঞ্জাতন পাক, আমার কোনো সন্দেহ নাই। কিন্তু শ্বশুর জিজ্ঞাসা করে, ও বৌমা পাক কি হইছে? তখন বৌমা করে কি, চামিচ দিয়ে একটা চাল ভিতর থেকে বের করে দুইটা আংলি দিয়ে চাপ দেয়। যখন ওই চাউলটা নরম হয়ে যায় তখন বলে, বাবা পাক, পাক কি পাক হইছে। আর যখন শক্ত থাকে তখন বলে, বাবা পাক হয় নাই। সবই পাক, পাক পাঞ্জাতন পাক। আমি জানতে চাই, কামেল মুর্শিদ যারা, এরা যদি সিদ্ধ না করে দেয় কখনো পাক পাঞ্জাতন পাক হয় না। আমি আপনার কাছে জানবো সিদ্ধ করার কায়দা কৌশলটা কি। দয়া করে আমাদের মাঝে এই কথাটা, এই দুইটা কথা রয়ে গেল। আমি কি, এই দেহের মধ্যে আমি কাহাকে বলে, আমি কোন জায়গায় অবস্থিত, এই একটি কথা। পাক পাঞ্জাতন চিনব কিসে, পাক পাঞ্জাতনের কর্মটা কি, পাক পাঞ্জাতন সিদ্ধ করার কর্মটা কি। আচ্ছা, গুরু কি নাম না বস্তু? আমি জানতে চাই, যদি নাম হয় তার নামটা কি, আর যদি বস্তু হয় সেই বস্তু প্রাপ্তি হইতে গেলে আমার কি করতে হবে, কর্মগুলো করতে হবে। এই হলো আপনার কাছে আমার দ্বিতীয়বারের জিজ্ঞাসা। ইনশাল্লাহ অবশ্যই পাব। এখানে বিশাল একটা নিগুড় রহস্য লুকিয়ে আছে। নাম না বস্তু? বস্তু হয় কিভাবে, নাম হয় কিভাবে? যদি বলেন নাম তাহলে বস্তুটা কি, আর যদি বলেন বস্তু তাহলে নামটা কি? এই কথাগুলো দয়ালের দরবারে আমার নালিশ, আমার আজিজি, আমার ফরিয়াদ, আমার জানার বাসনা, আমার দয়ালের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। দয়ালে যেন সদয় হয়ে এই কথাগুলো আমাদের মাঝে বুঝিয়ে দেয়, বুঝ প্রদান করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। আমার মন থেকে একটি লালন সাইজির গান আমি করব।
দয়াল চানাশিয়ায় আমায় দয়াল চানাশিয়ায় আমায় দয়াল চানাশিয়ায় আমায় পার করে নে তাই তো এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে আরে দয়াল চানাশিয়ায় আমায় দয়াল চানাশিয়ায় আমায় পার করে দিবে এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে সাধন ভজন কিছুই না আমি কেমন সেই সাধন ভজন কিছুই না আমি কেমন সেই কুলে বসে দিচ্ছি দুহাই তুলে বসে দিচ্ছি দুহাই কুলে বসে দিচ্ছি দুহাই ও পার ভেবে ও বাবা। এমন সৌভাগ্য আমার কবে হবে গো এমন সৌভাগ্য আমার কবে হবে আরে দয়াল চানাশিয়ায় আমায় দয়াল চানাশিয়ায় আমায় পার করে দিবে এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে পতিত প্রাবণ নাম হলো যা হলো যা আরে তাই শুনে বল হয় গো আমার পতিত প্রাবণ নাম হলো যা আরে তাই শুনে বল হয় গো আমার আবার ভাবি এই পাপির ভার আবার হবে এই পাপির ভার আবার ভাবি এই পাপির ভার সে কি নেবে এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে আরে দয়াল চানাশিয়ায় আমায় দয়াল চানাশিয়ায় আমায় পার করে দিবে এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে গুরু পদে ভক্তি আমি হয়ে রইলাম রতি গুরু পদে ভক্তি আমি হয়ে রইলাম রতি লালন কয় কি করিতে লালন কয় কি করিতে লালন কয় কি করিতে এলাম ভবে এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে আরে দয়াল চানাশিয়ায় আমায় দয়াল চানাশিয়ায় আমায় পার করে দিবে এমন সৌভাগ্য আমার কবে হবে এমন সৌভাগ্য আমার কবে হবে গানে দরবেশজি লালন ফকির বলল দয়াল চান আসে আমায় পার করে নেবে এমন সৌভাগ্য আমার আর কবে হবে কবে আমার দয়াল নিজেই আমাকে পার করে নেবে সাধন ভজন ও সুরহাব সান ও দেলোয়ার সান সাধন ভজন আমাতে নাই আমি কেমনে সেই তোমার পারে যাই কুলে বসে দিচ্ছি দোহাই অপার ভেবে পতিত প্রাবণ দয়ালের এক নাম হলো পতিত
পাবন। আমি যেন আমার গুরুকে সাধারণ মানুষ না ভাবি। যারা ভক্ত কুল আছে আমার কথাটা লক্ষ্য করে শুনবেন। আমার মুর্শিদকে যেন আমি সাধারণ মানুষ না ভাবি, আমার সুরহাবসানকে যেন আমি সাধারণ মানুষ না ভাবি। আমার কোনো সন্দেহ নাই দয়াল পাপী তাপী কলিহত জীবকে উদ্ধার করতে পারে, আবার কোনো সন্দেহ নাই পতিত প্রাবণ আমার মতো পতিতকে সে পার করতে পারে। বাঞ্ছা কল্পতরু, এটা আমার সুরহাবসানদের নাম, আমার নয়েদ চান্দের নাম, আমার নসর চান্দের নাম, আমার দেলোয়ার চান্দের নাম হলো বাঞ্ছা কল্পতরু। পতিত প্রাবণ বাঞ্ছা কল্পতরু, অনাথের নাথ, কাঙালের একমাত্র শেষ ঠিকানা, কাঙাল পাপী তাপী কলিহত জীবের একমাত্র শেষ ভরসা হলো দয়ালের চরণ। এই দয়ালের চরণে যে শরণ নিছে, আমি যেন আমার সুরহাবসানদের চরণে থাকতে পারি। আমাদের মানিকগঞ্জের পরে রাজবাড়ী, রাজবাড়ির পরে হলো ফরিদপুর, ফরিদপুরের পরে হলো মাদারীপুর। এই মাদারীপুরে একজন ভক্ত ছিল, তার নাম ছিল সুলাইমান। কেউ কেউ বলে জুলহাস নামেও সে পরিচিত। এই যে আজকে বাৎসরিক উরস হইতেছে আমার সুরহাবসানদের দরবারে, আমার চাঁদপুরের খলিফা আমার সুরহাবসান, এই দরবারে বাৎসরিক উরস হইতেছে। একটা পীরের তো 1000 মুরিদ থাকে, 2000ও থাকে, 5000ও থাকে, 10,000ও থাকে, 1 লক্ষও থাকে, আছে কিনা? কিন্তু পীর মুর্শিদ যারা মনের কথা কি সবার কাছেই কয়? মনের দুঃখ, মনের কষ্ট, মনের আক্ষেপ তার কাছেই কয় যদি একজন অনুরাগী ভক্ত পাওয়া যায়। তো বাৎসরিক উরস চলতেছে, একটু পরে পরেই দয়াল বলতেছে, ও বাবা তোমাকে সবাইরে দেখি, আমি আমার সুলাইমানরে তো দেখি না রে। সুলাইমান কি আসে নাই? অন্যান্য ভক্তরা কইল, বাবা আপনি বারে বারে সুলাইমান সুলাইমান বলেন, সুলাইমান আপনার কেমন ভক্ত? ও সুরহাবসান, ও দেলোয়ার চান, সুরহাবসান আমার দেলোয়ার চান। মুর্শিদ বলতেছে, বাবা সুলাইমান তো আপনারা কিছুই দেয় না, কিন্তু একটু পর পরে আপনি সুলাইমান সুলাইমান বলেন। সুলাইমানের সাথে আপনার কেমন নিবিড় সম্পর্ক লুকিয়ে আছে? তখন মুর্শিদ বলছিল, সুলাইমান যে আমার কেমন ভক্ত রে, আমি কেমন করে বুঝাবো ও যে কেমন প্রাণাধিক প্রিয় ভক্ত, আমার আত্মার সাথে আত্মা ওর সাথে মিশে গেছে। আমার সকালবেলা পানসি নৌকাটা সাজিয়ে দিবি, সফর সঙ্গী হিসেবে তাল বিলাম আমার সাথে 10 জন যাবি, আমরা চলে যাব সুলাইমানের বাড়িতে। বাড়িতে গেলেই বুঝতে পারবি সুলাইমান আমার কেমন ভক্ত। এখন বুঝতে পারবি না, আমার সুলাইমানের বাড়ি যাবি, বাড়িতে গেলেই দেখতে পারবি আমার সুলাইমান আমার কেমন ভালোবাসে, ও আমার কেমন অন্তরঙ্গ ভক্ত। আমি কেন বারবার সুলাইমান সুলাইমান বলতেছি। পানসি নৌকাটা সাজাইয়া সফর সঙ্গী সবাই চলে গেছে। দূরে থেকে সুলাইমান দেখছে তার দয়াল আসতেছে। আমার পীর মুখে শুনেছি, যদি কোনো ভক্তের আঙ্গিনায় গুরুর চরণ পড়ে, ওই দিন হলো সবচাইতে আনন্দের দিন। ভক্তের আনন্দের ওই দিন যেদিন গুরুর চরণ ভক্তের আঙ্গিনায় পড়ে যায়।
অদূরে দাঁড়াইয়া বাবা গোলামের কাজ তো গোলামি করা, আমি শরীয়ত সরকার তো গোলামি করতে পারে নাই, শুধু বলেই গেলাম। আমার দেলোয়ার চাঁদের গোলামি করতে পারি নাই, আমার সুরহাব চাঁদের গোলামি করতে পারি নাই। গোলাম গলে বস্ত্র নিয়ে দুই হাতটা জোরাত করে বলছে, বাবা সুলাইমান, বাবা দয়া করে আপনার আঙ্গিনে আসছেন, দেখেন কেমন কথা বলে। বলে এই আঙ্গিনা কার? কয় আঙ্গিনা তো আমার না, এই আঙ্গিনাটা তো আপনার। কয় তোর বাড়িতে যে একটা ঘর দেখা যায়, এই ঘরটা কার? মাথাটা নিচু করে গলায় বস্ত্র নিয়ে দু হাত জোড়াত করে বলতেছে, দয়াল আমার বলতে তো কিছুই নাই, আমার এই ঘরটাও তো তোমার। যেই বলছে ঘরটা তোমার, তালবিলামকে বলছে আর দেরি করিস না, ঘরটা ভেঙে এই নৌকার মধ্যে উঠিয়ে দে। সমস্ত ভক্তরা যাইয়া তছনছ করে ঘরটা ভেঙে পানসি নৌকার মধ্যে উঠিয়ে দিয়েছে। সুলাইমান তাকিয়ে তাকিয়ে দেখতেছে, কেমন বাবা? গোয়াল ঘরে তাকিয়ে দেখে গরু বাছুর দেখা যায়। ও বাবা, তোমার গোয়ালের মধ্যে যে গরু বাছুর দেখা যায়, এই গরু বাছুর কার? বলছে, বাবা আমার বলতে তো কিছুই নাই, এই গরু বাছুরও তোমার। ওঠান কোণে তাকিয়ে দেখে সুলাইমানের সহধর্মিনী, একটা ছেলে একটা মেয়ে। বলছে, বাবা এটা কে? সুলাইমান বলে, বাবা এটা আপনার ভক্ত মেয়ে। বলে, আমার ভক্ত মেয়ে, এটা এই বাড়িতে থাকবে কেন? অরে উঠিয়ে দিয়ে, অরে উঠিয়ে দিচ্ছে। ছেলে মেয়ে উঠাইছে, গোলার ধান উঠাইছে, হাড়ির চাউল পর্যন্ত উঠাইছে। সুলাইমানের স্ত্রী উঠাইছে, ভাঙা ঘরটা উঠাইছে, আর কিছুই নাই। দুয়ারে তাকিয়ে দেখে একটা কুকুরের বাচ্চা। সে ছিল আমাদের জানো বাবার সিলসিলার একজন আল্লাহর ওলি, তার নাম দেলোয়ার শাহ বাবা রহমাতুল্লাহ আলাই। তার প্রাণাধিক প্রিয় ভক্ত ছিল সুলাইমান। ডাক দিয়ে বলছে, সুলাইমান রে, এই কুকুরের বাচ্চাটা কার? তখন সুলাইমান বলে, বাবা সবই যখন আপনার, এই কুকুরের বাচ্চাটাও তো আপনার। কুকুরের বাচ্চাটা যদি আপনার হয়, সবই আপনার, আমার বলতে কিছুই নাই। দেলোয়ার চান আমার বলতে কিছুই নাই, সবই আমার গুরু। কুকুরের বাচ্চাটা উঠাইছে। মুর্শিদ বলছে, ভক্ত যারা আসিস নৌকায় চল। মাঝিকে ডাক দিয়ে বলছে, মাঝি আর বিলম্ব করিস না, সুলাইমানের ঘাট থেকে আমরা চলে যাই। নৌকাটা যখন ছেড়ে দিয়েছে, তরিকার ভাইরা পানসি নৌকা দিয়ে জ্বালানা দিয়ে তাকিয়ে দেখে সুলাইমান হাউমাউ করে নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদে। তরিকার ভাইরা বলতেছে, বাবা সুলাইমানের সবকিছু আপনি কেড়ে নিয়ে এলেন, ওনা আমার তরিকার ভাই, আমার তরিকার ভাই তো কাঁদতেছে, আপন ভাই না। কয় সুলাইমান কাঁদে? বলে, হ্যাঁ কাঁদতেছে। কয় নৌকাটা ঘুরিয়ে নিয়ে যা। নৌকাটা ফের আবার সুলাইমানের ঘাটে নিয়ে আসছে। বলছে, বাবা সুলাইমান, অমন করে গলে বস্ত্র নিয়ে নয়নের জলে বক্ষ ভাসিয়ে নদীর কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছ কেন? তোমার ঘরের জন্য? না বাবা। তোমার স্ত্রী? না। তোমার ছেলে মেয়ে? না না। তোমার গোলার ধান, তোমার হাড়ির চাউল, তোমার গোয়ালের গরু, এগুলির জন্য কাঁদো? বলে, না না বাবা, আমি এগুলির জন্য কাঁদি না। কয়, কাঁদোই বা কেন? সেদিন সুলাইমান দু চোখের জল ছেড়ে দিয়ে বলছিল, দয়াল আমার বাড়িতে একটা ভাঙা ঘর, সেটাও তোমার নৌকায় জায়গা হয়ে গেছে। আবার গোলার
ধানের জায়গা হলো, হাড়ির চাউলের জায়গা হলো, গোয়ালের গরুর জায়গা হলো, আমার স্ত্রীর জায়গা হলো, আমার সন্তান সন্ততির জায়গা হয়ে গেল একটি পোষা কুকুর। এই কুকুরের জায়গাটাও তোমার নৌকায় হয়ে গেল। আমি এই জন্য কাঁদি, ও দয়াল, তোমার নৌকায় আমি সুলাইমানের জায়গাটা হলো না গো। তোমার নৌকায় আমি সুলাইমানের জায়গা হলো না। তুমি দেলোয়ার সানবিনে আমার কেউ নাই, তুমি সুরাব সানবিনে আমার কেউ নাই। তুমি বিদে দরদি আমার নাই রে, সুরহাব চা আমার। আরে দরদ তুই বিদে দরদি আমার নাই, কেহ নাই, আমার কেহ নাই রে, সুরহাব চা আমার। আরে দরদ তুই বিদে দরদি আমার নাই, আমার কেহ নাই, আমার কেহ নাই রে, তোর হাম জানা আমার। দয়াল চাঁদরে তুই বিনে দরদি আমার নাই। দয়াল চাঁদরে তুই বিনে দরদি আমার নাই। ও সুরহাব চা আবুল চান জানে ভাবি আপন আপন দয়াল, সেই তো আমার নয়া ওরে দয়াল সেই তো আমার আপন না। ওরে দয়াল সেই তো আমার দয়াল। ও সুরহাব চা আরে দরদ জানে ভাবি আপন আপন দয়াল, সেই তো আমার নয়া তোর হাবে চারে সেই তো আমার দয়াপুর। আমার দয়াল সেই তো আমার দয়াপুর। আমাদিকে হো নাই রে, জানের দয়া হাসিব চান তুই বিয়ে দরদি আমার নাই। আমার কেহ নাই, আমার কেহ নাই রে, তোর হাব চানা দয়াল চাঁদরে তুই বিনে দরদি আমার নাই। ও সুরহাব চা বৈরা বরি তুমি আমার, আমি তোমার দরদ এই
গোপনে ওরে দয়ালে কথা গোপনে তোর হবে তার রে কথা গোপনে ও দয়াল হাবচান তুমি আমার আমি তোমার দরদ এই কথা গোপনে তোর হবে তার রে কথা গোপনে ওরে দয়ালে কথা গোপনে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে রে ওরে আমার এই দেহের প্রাণ যাইবার কালে রে আরে দরদ এই দেহের প্রাণ যাইবার কালে রে সুরে হালচান রে তোমায় জানো পায় রে প্রাণের দয়া আরে দরদ তুই দিবে গো রতি আমার নাই আমার কেহ নাই আমার কেহ নাই রে তোর হাবচানা দয়াল কানে রে তুই বিনে দরদি আমার নাই ও ছোর কালু সাথো কিরে বলে নিচে সাথে ঘরবাড়ি ওরে আমার মিছে সাথে ঘর বাড়ি ওরে দয়াল মিছে সাথে ঘর বাড়ি ও দয়াল আরে দরদ কালু সাথো কিরে বলে মিশে সাথে হ্যালো ঘরবাড়ি হ্যালো হবে তার রে মিছে সাথে ঘর বাড়ি আমার দয়াল মিছে ও নসের সান ঘর বাড়ি ওরে আমার এই দুনিয়া শেষের পরে রে ওরে দয়াল দুনিয়া শেষের কালে রে ওরে দয়াল তুমি বিনে ও দেলোয়ার সান শেষের দিনে রে আরে দয়াল আমার কেহ নাই রে প্রাণের দয়া আরে দরদ তুই বিনে দরদি আমার আমার কেহ নাই আমার কেহ নাই রে সুরহাব চালা আমার আরে দরদ তুই বিনে দরদি আমার নাই মাতা নাই মোর পিতা নাই রে নাই তো জোরার ভাই
অসময় নিদানের কালে দেলুয়ার তরে যেন পায় দয়ালে সে হও কান্ডারি দয়ালে সে হও কান্ডারি দেব আজকে পবের পারি দেলুয়ার মর হও কান্ডারি আমি দেব আজকে ভব পারি দেলুয়ার সানে সে হও কান্ডারি দেব আজকে ভব পারি দেলুয়ার সানে সে হও কান্ডারি খালি 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 লাগে রে সুরহাব বাজান আমার নসের সান কোথায় আজকে আমার দেলুয়ার সান যাইয়া পালাইছে কোথায় দয়াল হারা কাঙাল যারা দয়াল হারা কাঙাল যারা চোখ দুটি তার জলেই হলো দয়াল হারা কাঙাল যারা চোখ দুটি তার জলেই হলো মুর্শিদ হারা কাঙাল যারা মাতা নাই মোর পিতা নাই গো ওরে আমার নাই তো জোরার ভাই অসময় নিদানের কালে আমার তরিকার ভাই ভাই জানে ভাইয়ের দরত্রে যান করছে জোরের ভাই ভাই সোগে কারবালার মাঠে হুসাইন পানি খায় নাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা হবে ভাই জানে ভাই জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাই জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই জানে ভাই জ্বালা ভাই বন্ধু আত্মীয় সুজন রে বাজার সবাই আদর করে তারাই আমায় সবাই আদর করে মার মতনার নাই দরদি চেরা সে এই ওরে আমায় যে রাখে উদরে গো যে রাখে এই উদরে আরে আমায় যে রাখে উদরে গো যে রাখে এই উদরে ভাই বন্ধু আত্মীয় স্বজন রে দেলুয়ার চান সবাই আদর করে মার মতনার নাই দরদি চেরা সে এই ওরে আমায় যে রাখে উদরে গো যে রাখে এই উদরে আরে আমায় যে রাখে উদরে গো যে রাখে এই উদরে আমি তারপর ভালো বাসলাম আমি তারপর ভালো বাসলাম যারে তারপর ভালো বাসলাম যারে তারপর ভালো বাসলাম যারে তার নিকটেও জায়গা নাই কার কাছে চাইয়া রে প্রাণ জোড়াই আমার দেলোয়ার রে কোথায় পাই নসের সান্ডে কোথায় পাই কার কাছে চাইয়া রে প্রাণ জোড়া আরে যে আমারে করবে আদর যে আমারে করবে আদর তারে যাইয়া কোথায় পাই তার কাছে যাইয়া অঞ্জরায়া দরদি আজ ভাবে নাই তার কাছে যাইয়া অঞ্জরা যে ব্যথা লোকানো আছে রে দেলোয়ার সান সোরহাব বাবা আমার পুরা বুকে এই না ব্যথা আমার পুরা বুকে আমার ব্যথা আমি বুঝি আর বুঝি হিবে আমার ব্যথা আর বুঝবে গো আর বুঝবে আমার ব্যথা আর বুঝবে গো আর বুঝবে যে ব্যথা লুকানো আছে রে মেরাজ ভাই সুরহাবের বুকে
আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি হিবে আমার ব্যথা আর বুঝিবে কে গো, আর বুঝিবে কে? এত ব্যথা আর বুঝিবে কে গো, আর বুঝিবে কে? আমার কুমার সেনা তুই নয়ন আমার ঘুম আসে না দুই নয়নে, কুমার সেনা তুই নয়নে কান্দিয়া নিশি পোহাই তার কাছে চাইয়া রে প্রাণ জোড়াই আমার দেলোয়ার রে কোথায় পাই তার কাছে চাইয়া রে প্রাণ জোড়াই এই যে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, তার দয়া কোথায় পাই, তার কাছে যাইয়া অন্ধরায় আমার দরদি আজ হবে নাই, তার কাছে যাইয়া অন্ধরায়। আমার এই ব্যথার অবসান শেষ হয় নাই জীবনে, ব্যথা কি শেষ হবে জীবনে, তার জন্য যে এত ব্যথা শৈল অহমান এত ব্যথা হইল রহমান গো, হইল রহমান, এত ব্যথা হইল রহমান গো, হইল রহমান। আমার এই ব্যথার অবসান অবসান হলো না জীবনে, তার জন্য যে এত ব্যথা শৈল অহমান এত ব্যথা হইল রহমান গো, হইল রহমান, এত ব্যথা হইল রহমান গো, হইল রহমান। আমার এই ভাবনা সদাই মনে, আমার এই ভাবনা সদাই মনে, এই ভাবনা সদাই মনে, তোরে যেন সামনে পাই তার কাছে চাইয়া রে প্রাণ জোড়াই আমার দেলোয়ার রে কোথায় পাই তার কাছে চাইয়া রে প্রাণ জোড়াই আরে যে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, তার দয়া কোথায় পাই, তার কাছে যাইয়া দরদি আজ হবে নাই, তার কাছে যাইয়া চাই আমারে করবে রে আদর, যে আমারে করবে আদর, চাই আমারে করবে আদর, আমি তারে যাইয়া কোথায় পাই তার কাছে যাইয়া রে প্রাণ জোড়াই আমার দেলোয়ার রে কোথায় পাই কবির চান তার কাছে যাইয়া রে প্রাণ জোড়া। ধন্যবাদ। এতক্ষণ যে ভাবের সাগরে আমরা সকলে ডুবেছিলাম, এটাই প্রকৃত পক্ষে ভক্তের কাজ। একটা কথা বলি বাবা, সাধু শাস্ত্রে শুনেছি, যেই ব্যক্তি গুরুকে পিছনে রেখে তত্ত্ব খোঁজে সেই ব্যক্তি ভক্ত হইতে পারে না, সে হয় শয়তান। আর যে ব্যক্তি তত্ত্বকে তত্ত্ব শাস্ত্রকে পিছনে ফেলাইয়া কেবল তার গুরুকে সামনে রাখে, প্রকৃত পক্ষে সে হয় ভক্ত। তাই আজকে সত্যিকারে একজন ভক্ত পেয়েছি যে আমাদেরকে ভাবের সাগরে ডুবিয়েছে। এতক্ষণ বলেছে, দয়াল আমি তো আল্লাহকে খুঁজি না, কারণ আল্লাহ তোমার ভিতরেই আছে। আমি তো রসুলকে খুঁজি না, কারণ রসুল তো আমার ভিতরেই আছে। আমি বেহেশতের আশাও করি না, দুজখেও ভয় পাই না।
আমি দুনিয়াতে অন্য কিছুই খুঁজি না, অন্য কিছু চাই না। আমি কি খুঁজি, আমি কি চাই? আমি চাই শুধু আমাকে চিনতে। কারণ বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক সক্রেটিস বলেছে, নো দাই সেলফ, তুমি তোমাকে চিনো। প্রভু কৃষ্ণ বলেছে, আত্মানং বৃদ্ধি, তোমার আত্মাকে রিসার্চ করো। আমার নবী বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে রবকে। তাই আমি আমাকে চিনতে চাই, আমাকে চিনার পদ্ধতিটা কি? হ্যাঁ বাবা, কথা তো সত্যই, আল্লাহ ভিতর আছে, এটা প্রত্যেকেই বিশ্বাস করি। রসুল ভিতর আছে, এটা প্রত্যেকেই বিশ্বাস করি। চিনে কয়জনে, জানে কয়জনে? বাড়ি কই? বাড়ি তো বোয়াল মারি। কয় 2-4টা মারো, মাইরে দেখো না হুদি গপ্প করো। বাড়ি বোয়াল মারি, এই গপ্প করি, কিন্তু আসলে বোয়াল কি মারি। তাই বলছে যে বাড়ি কই, বোয়াল মারি। কয় 2-1টা মারো, না হুদি গপ্প করো। আল্লাহ রসুল আমার ভিতর আছে, এটা বুলাবানেও জানে, এটা বুড়ারাও জানে, এটা পীর মুর্শিদও জানে, ভক্তও জানে। তাকে চেনার নাম হলো ধর্ম করা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে রবকে। নিজেকে চেনার মাধ্যমে দিয়া আবার আল্লাহ রসুলের পরিচয় পাওয়া, তাকে দর্শন করা, এটার নামই তো প্রকৃতপক্ষে আমাদের বাজান। সাধক তার গানের মধ্যে বলছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বলে গেছে রসুল দেওয়ানো অবুঝ মনো, নিজকে তুমি নিজে আগে চেনো। সরোবরে ফুটিল ফুল, যেই ফুলে মোহাম্মদ রাসূল, সেই ফুলেতেই খেলছে নিরঞ্জন। সেই ফুলের মধু খাইল যারা, সূক্ষ্ম মানুষ ভবে তারা, ভয় নাই তার হাসরও মিজান। আছে নদী বৈতরণী, তিনঙ্গে তো হয় ত্রিবেণী, 13 নদী আরো দ্বাদশ দল। ওই নদীতে স্নান করিলে মুক্ত মানুষ তারে বলে, পাপ কালি তার দেহে আর রবে না কখনো। এই নাভি মূলে আছে কাবা, তাতে না করিয়া শোভা মাকামে ইব্রাহিম যে চিনো। নাভিরও কিছু নিচে হাজরে আসাওয়াত আছে, জায়গা চিনে করে লও সুম্মান। কবি সাত্তার পাগলার নিগুর গান, শোনো ভাই যত আসে কান, বাজবে কয়দিন তা কি তুমি জানো? যেহেতু জানো না, তাহলে শয়তানরে করিয়া যোদা, তাড়াতাড়ি ওই জায়গা চিনে করো সেজদা। তওবা করো তো যায়া এই আরফাতের ময়দান। আরফাতের ময়দান হলো মিলন কেন্দ্র। এই যে আজকে আমার দয়াল সোহরাব চাঁদের বাড়িতে, তার দরবারে, আমার দেলোয়ার চাঁদের দরবারে, এই যে হাজার হাজার মানুষের মুলাকাত, এক জায়গায় মিলন কেন্দ্র। এই মিলন কেন্দ্রের নাম হলো আরাফা। আরাফা হলো চিনা জানা। চিনা জানার জন্য যে মিলন কেন্দ্রটা, এটা হলো গুরুমুখী বিদ্যা, এটা যার যার পীর মুর্শিদের দরবার, এটা হলো আরাফাতের ময়দান। এখানে ছাড়া চেনা যাবে না। জবাবটা করার জন্য চেষ্টা করলাম, আমি অন্য একটি গান এখান থেকে গাবো। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে দেলোয়ার সাকি ধন। ওরে পাগল মন, চিনলি না তোর সোহরাব সাকি ধন বাবা, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না রে গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপে করছে আগমন। ওরে পাগল মন,
সে যে রসুল রূপে করছে আগমন ওরে পাগল মন রসুল রূপে করছে আগমন আমার বাজান রে রসুল রূপে করছে আগমন সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া আরে সে রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খোয়া রাখছে দোস্তের মন রে পাগলা মাসে খোয়া রাখছে দোস্তের মন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন রে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি ও বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছে তিনি নবরূপে নিজে নারায়ণ রে বাবা নবরূপে নিজে নারায়ণ রে পাগল মন চিনি না রে গুরু কেমন ধন হায় হায় চিনি না রে গুরু কেমন ধন রে পাগল মন চিনি না রে গুরু কেমন ধন যখন রেসালত প্রতিষ্ঠা হইল বাজান জান্নাতের দ্বার খুইলা গেল রে। তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ ওরে পাগল মন। আসে খয়া হাজার ওই চরণ আমার বাজান রে আসে খয়া হাজার ওই চরণ আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে। তখন আবার আসে খোয়াই ভজে ওই চরণ ওরে আমার পাগল বাজান মন। রে আসে খয়া হাজার ওই চরণ আমার বাজান রে আসে খয়া হাজার ওই চরণ আরে যখন মাওলায়াতি জারি হইল আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল মাওলায়াতি জারি হইল রেসালত বাতনে গেল মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না তোর গুরু কেমন ধন রে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন রে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা কি হয় বাজান এই দুনিয়ায় আল্লাহ নবী আলী রে তারা তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন ওরে পাগল এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা আরে তোর দেলোয়ার সাতাদেরই একজন ওরে পাগল মন সোরহাব শাহ তাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন তৌহিদের তার খুলিয়া তৌহিদের তার খুলিয়া বাজান কয় তুই দেখ না চাই ওরে তৌহিদের খুলিয়া বাজান কই তুই দেখ না চাইয়া তৌহিদের তার খুলিয়া বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না রে গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর মুর্শিদ কেমন ধন ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি ও বাজান বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মার রূপে আছে তিনি নবরূপে নিজে নারায়ণ রে বাবা নবরূপে নিজে নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন হায় হায় চিনলি না রে গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না রে গুরু কেমন ধন বাজান
বিষয়টা হলো কি বাবা, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর মুর্শিদ কেমন ধন। আমাকে বলেছে গুরু কি বস্তু না গুরুটার নাম, মানে গুরু কি বস্তু ভাগ না নাম ভাগ। আমার গানের মধ্যে বলা হলো বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতা, সে তো ভালো মন্দের নির্দেশ দাতা, সে রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া সে যে মাসে খইয়া রাখছে দোস্তের মন। মানে আল্লাহ যা চাইছে আমার রসুল আল্লাহর আশা পূর্ণ করছে। আল্লাহ তার বাড়ি বাড়ি এসে কয় নাই, কোন রূপ ধরে এসে সামনে কয় নাই তোমরা এই কাজ করবে এই করবে না, এটা কয় না। এটা কইছে কে? এটা কইছে হইল রসুল। কাজে আল্লাহর আশা পূর্ণ করছে রসুল। এই জায়গায় রসুল হয়ে গেছে মাসেক, আমার আল্লাহ হয়ে গেছে আশেক। আল্লাহর চাওয়াটা রসুল পূর্ণ করছে। তারপরে বলা হলো যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলে গেল, তখন আবার আশেক হইয়া ভজে ওই চরণ। তখন আমার রসুল আবার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ যত শাস্তি তুমি দাও আমারে দাও, আমার গুনাহগার উম্মতের কোনো কষ্ট দিও না। তখন আবার আল্লাহর কাছে কান্দে। গুরুর কাছে, গুরু তার স্রষ্টার কাছে, মালিকের কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে, মালিক হে আমার মাওলা, হে আমার স্রষ্টা, হে আমার মালিক, যত প্রকার কষ্ট তোমার দিতে হয় তুমি আমাকে দাও। আমার কাছে যারা মুরিদ, আমার এই গুনাহগার ভক্তদেরকে তুমি কষ্ট দিও না। সমস্ত কষ্ট গুরু তার নিজের কাঁধে নেয়। বাবা শেষে বলছে যখন মাওলায়াতি জারি হইল, তখন রেসালত বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। এই যে বেলায়েতের জায়গাটা উন্মোচিত হলো। যখন মাওলায়াতি জারি হলো, তখন রেসালত পিছনে গেল, বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। এই তিন ধারা প্রাপ্ত যারা, তিন ধারা মাওলায়াত, রবুবিয়াত, রেসালত, এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়াতে আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের উদার খুলিয়া আমার বাজানো রশিদ কয়, তুই দেখ না চাইয়া এক আসনেই বসা রয় চারজন। চারজন কারা? আল্লাহ, নবী, আলী আর আমার সুরহাব চান। এই চার চান মিলে হইল এক চান। একজনকে দেখলে সবজন দেখা তখন হয়ে যাবে। তুই দেখবি নামের কত ফল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। গুরু শুদ্ধ, শান্ত, রিক্ত, মুক্ত, অন্তিম কালের সম্বল, গুরুর নামে বিশ্বাস রেখে চল। গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অখণ্ড অব্যয়। গুরু এটা দেহধারী না। তুমি দেখতেছো দেহ, একটা ডিসি এটা একটা পদের নাম, একটা চেয়ারম্যান এটা একটা পদের নাম নাকি বাবা? তেমনি গুরু এটা একটা পদের নাম। ওই স্থানে যে অধিষ্ঠিত হয়, ওই যোগ্যতা যে অর্জন করে, সেই ব্যক্তি কেবল গুরু হতে পারে। গুরু জন্ম নেয় না, এই জন্য গুরু কোনো দেহধারী না। আমাকে বলেছে এই দেহে পাকে পাঞ্জাতন আছে। পাক, পাঞ্জা, তন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ। পাঁচটা দেহ হইল পবিত্র। এই পাঁচটা দেহ কারা? আমার দয়াল নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন।
এই পাঁচটা দেহ হলো পাক আর সবগুলো হলো না পাক। এই পাঁচজনকে যারা ধারণ করেছে, হৃদয়ে ধারণ করতে পারছে, তারা প্রত্যেকেই পাক হয়ে গেছে। বাজান, একটি গান মনে পড়লো, চিনোয়া আমার মন, চিনো পাঞ্জাতন জাতের রুহু পঞ্চজন বিরাজ করে, চিনো চিনোয়া আমার মন, চিনো আদময় যুত পাপিয়া যুদে মজুদ, চিনো আদময় যুত পাপিয়া যুদে মজুদ মন, তবেই রুহুল আজম রে তুই দেখবি নজরে, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চিনো চিনো আমার মন। আদময় যুত পাবি এই অযুতে মজুদ, চিনো চিনো আদময় যুত পাবি এই অযুতে মজুদ মন, তবেই রুহুল আজম রে তুই দেখবি নজরে, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চিনো চিনো আমার মন। বিরাজ করে, চিনো চিনো আমার মন, চিনো রুহু যে কুৎসিয়ার, রুহু যে ইনসানি, দেখো নজর করে মান, রুহু যে হায়ানি, রুহু যে কুৎসিয়ার, রুহু যে ইনসানি, দেখো নজর করে মান, রুহু যে হায়ানি, রুহে নাবাদি জামাদি তারে দেখবি মন যদি, রুহে রুহে নাবাদি জামাদি তারে দেখবি মন যদি, তবে ভজদি রবদি একজন কামেলিন পীরে, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চিনো চিনো আমার মন। কামেলিন পীর ভাবে হইবেন যিনি, জিদি জিদি কামেলিন পীর ভাবে হইবেন যিনি, রুহের সুরত তোমারে দেখাইবে তিনি, কামেলিন পীর ভাবে হইবে যিনি, রুহের সুরত তোমারে দেখাইবে তিনি, তৌহিদ সাগরে ডুবাবে তোমারে, তৌহিদ
যদি সাগরে ডুবাবে তোমারে মন, তবেই অপরূপ সেদিন দেখবি নজরে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রূহ পঞ্চজন বিরাজ করে। চিনো চিনো আমার মন, আতঙ্কয় দূর শাহ চাপা পীর বাঁকা বিল্লাহ অলি। শাহ চাপা পীর বাঁকা বিল্লাহ অলি। চাপা পীর ভাবে বাঁকা বিল্লাহ অলি, তার কৃপায় জানিনু সকলি। শাহ চাপা পীর ভাবে বাঁকা বিল্লাহ অলি, তাহার কৃপায় আমি জানিনু সকলি। দেওয়ান রশিদ বলে মন তারে ভুইল না কখন, দেওয়ান রশিদ বলে ভুইল না কখন, রশিদ বলে মন তারে ভুইল না কখন। তারে রেখরিদি মাঝারে যতন করে। চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রূহ পঞ্চজন বিরাজ করে। চিনো চিনো আমার মন। চিনো আমার মন, চিনো পাঞ্জাতন যাতে রূহ পঞ্চজনে বিরাজ করে। পঞ্চটা রূহ পাকে পাঞ্জাতন, দয়াল নবী মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। তার মধ্যে পঞ্চটা রূহ, রূহে নাবাতি, জামাতি, হায়ানি, ইনসানি, কুদসি। জাত রয়েছে পাঁচটা, ছাপা, বাত, আব, আতশ, খাক। আর সনাতন ধর্মে বলে খিতি, অপ, তেজ, মরদ, বোম। আমরা বলি আগুন, পানি, মাটি, বাতাস, মুখ।
এই 5 জায়গায় 5 জন অবস্থিত। এই দেহের মধ্যে আগুনও আছে, পানিও আছে, মাটিও আছে, বাতাসও আছে, নূরও আছে। নূরে হইল নূর নবী, খাকিতে হইল মা ফাতেমা, মানে মাটিতে মা ফাতেমা। বাতাসে ছোট ইমাম, ইমাম হুসাইন, পানিতে বড় ইমাম, ইমাম হাসান, আগুনে হলো মাওলা আলী। এই হলো পাক পাঞ্জাতন, এই দেহের মধ্যে পরিচিতি। তাই বলছে চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আদম মজুদ, পাবি অজুতে মজুদ, তবেই রুহুল আজমে দেখবি নজরে। রুহু যে কুচ্ছি, রুহু যে ইনসানি, দেখো নজর করে রুহু যে হায়ানি, রুহে নাবাদি আর জামাদি, তারে দেখবি মন যদি, তবে ভজন নিরবধি আমার সুর হাফসান পীরে। ভজন নিরবধি একজন কামেলিন পীরে। এইভাবে কামেলিন পীর হইবে যিনি, রুহের সুরাত তোমারে কেবল দেখাইবে তিনি। তৌহিদে সাগরে ডুবাবে তোমারে, তবেই সেদিন অপরূপ দেখবি নজরে, এছাড়া দেখবি। হযরত শাহ চাপা পীর বাকা বিল্লাহ ওলি, যার কৃপায় আমি জানিনু সকলি। দেওয়ান রশিদ বলে মন তারে ভুলো না কখন, গুরুকে রেখো হৃদি মাঝারে অতি যত্ন করে। কয় পানিও পাক, চালু পাক, যে আগুন দিয়া জাল করে আগুনটাও পাক। পাতিলেটা দুয়ে টুয়ে তারপরে পানি পড়ছে না, দুয়ে মুছে তাহলে ওটাও পাক। সবই পাক। শ্বশুর জিজ্ঞাসা করলো, বৌমা তোমার পাক কি হয়েছে? বৌমা কি করলো? একটা দুইটা চাল ধরলো, টিভি দিয়ে দেখলো নরম হয়েছে কিনা। যখন দেখছে নরম হয়েছে, তখন কয় হ্যাঁ বাবা পাক হয়েছে। গুরুও ভক্তকে পাক করে দেয়। হ্যাঁ বাবা, গুরু তো ভক্তকে পাক করবে। গুরু যদি ভক্তকে পাক না করে, তাহলে কি ভক্ত কোনোদিন পাক হতে পারে? না, না, কোনোদিনই পাক হতে পারে না। বাবা, শিবলি রহমতুল্লিল আলাইহি আল্লাহর একজন অলি ছিল, ৪,৫০০ আলেম ভক্ত তার কিন্তু ছিল। শিবলি রহমতুল্লিল আলাইহি মস্ত বড় মাওলানা, আল্লাহর মস্ত বড় অলি। তাই তার কাছে আলেম ফাজেলরাই মুড়ি দিছে অনেক। ৪,৫০০ শুধু আলেম ফাজেলই ছিল। একদিন জিজ্ঞেস করে, বাবা তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, তোমরা কি জবাব দিবে? ভক্তরা বলে, বাবা আপনি জিজ্ঞাসা করবেন, আমরা জবাব দিব। এত বড় যোগ্যতা কি আমাদের আছে? তারপর আপনি বলছেন কি জিজ্ঞাসা, আমরা কি বা জানি আর কি বা বলবো। তোমরা যদি কেউ জানো আমাকে একবার বলো। আমার কাছে মুরিদ হইয়া তোমরা কি কেউ আল্লাহরে দেখছো? ভক্তরা বলে, বাবা আল্লাহ নিরাকার, লা শারীকা লাহ, যে আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না, যে আল্লাহর কোনো আকার নাই, সে আল্লাহকে আমরা দেখবো কিভাবে? সে আল্লাহরে কি কোনোদিন দেখা যায়? বসেন। সে আল্লাহরে কি কোনোদিন দেখা যায়? তোমরা কেউ দেখো নাই। কাশেম নামে এক ভক্ত, সে যে গলায় গামছা লইয়া দাঁড়াইছে গুরুর সামনে 2 হাত জোর করিয়া। দয়াল আমি কি বলবো? কহে বাবা বলো। বলে, দেখেছি রে,
দেখেছি দেখেছি আমার আল্লাহ রে, সেবা যত্ন করছি আমার আমার সেই পরাণের খোদারে। দেখছি আমি। কি কি বললা তুমি? তুমি খোদারে দেখছো? কি বলতেছো ভালো করে বলো। গুরুর জালালি ভাবের উদয় হয়ে গেছে। কি বললা তুমি? তুমি খোদারে দেখেছো? যে আল্লাহ নিরাকার লা শারিকা লাহ, যাকে কেউ দেখে নাই, এরা সবাই না করে, তুমি সে আল্লাহরে দেখেছো? কাশেম বলে দয়া, আমি তো শুধু আমার আল্লাহরে দেখি নাই, আমি আমার আল্লাহরে যে গরম পানি করে গোসল করে দিছি। শুধু গোসলই করাই নাই, আমি আমার আল্লাহরে হাত পা টিপাইয়া ঘুম পড়াইয়া দিছি। আমার আল্লাহরে আমি যে নিজে হাতে খাওয়াইয়া দিছি। যে আল্লাহ খায় না, যে আল্লাহ ঘুমায় না, সে আল্লাহরে তুমি ঘুম পাড়াইছো, সে আল্লাহরে খাওয়াইছো, সে আল্লাহর হাত পা টিপে দিছো। হ্যাঁ দয়াল, আমি তাই করেছি। কথা হলে বলো, তোমার আল্লাহটা কেমন? কে তোমার আল্লাহ? ভক্ত কাশেম তখন বলল, আমার এক ভিন্ন দ্বিতীয় নাস্তি, আমার যে কেবল মুর্শিদ আল্লাহ, আমি আমার মুর্শিদ আল্লাহকে চিনি, মুর্শিদ ছাড়া আমি আমার অন্য কোনো আল্লাহকে চিনি না। শিবলি রহমতুল্লিল আলাহ ভক্তদের বলে, ওরে ভক্তরা শুনলি ওরা কি বললো? কাশেম কি বললো? ও তো নাফরমানি করেছে, ও তো আমাকে পুরো জাহান্নামে লয়ে যাব। ওরে ধরো, ওর হাত পা বান্ধা দিজলা সাগরের মধ্যে নিয়া ফালাই দাও। গুরুর হুকুম পর্যায়ে এই মুহূর্তে ওর হাত পা বান্ধা দিজলা সাগরের মধ্যে ওরে ফেলে দাও, ওরে পানিতে ডুবে। ভক্তরা গুরু হুকুম করছে, আর করবে কি? টানতে টানতে তারা নদীর পাড়ে নিয়ে গেছে। কেন তুই এই কথা বললি? তুই না বগু তরিকার ভাই, তরিকার ভাই রে, এখন আমরা কেমন করে নদীতে ফেলবো? কিন্তু গুরু বাক্য নামাই নাই তো কোনো উপায় নাই। এখন আমরা কি করব? ওরে ভাই, মায়ের পেটের ভাই থাকিলে রে হবে তারা দিন দুনিয়ার বেসাতের ভাগী। আর তরিকার ভাই থাকলে পরে হবে নিদান কালের সাথী। তরিকার ভাই, আমার ওই মুর্শিদ আল্লাহ ছাড়া আমার অন্য কোনো আশা নাই। তোমরা যদি পারো একটা বার আমার দয়াল এনে দেখাও, বিদায়ের সময় একটা বার দেখি। যে তা তো সম্ভব না, দয়াল তো আসবে না। দয়াল তো বলছে সাগরে ফেলে দিতে, হাত পা বাঁধা। আমরা কেবল তরিকার ভাই হিসেবে তোকে একটু সুযোগ দিলাম। তোর শেষ কোনো ইচ্ছা আছে? যে নারে ভাই, আমার আর কোনো আশা নাই, তবে তোদেরকে একটা অনুরোধ করে যাই। আমি আমার দয়াল রে, আমি আমার খোদারে কত ভালোবাসতাম। আমি আমার খোদারে নিজে হাতে গোসল করাইতাম, নিজে হাত পা টিপাইয়া ঘুম পাড়াইতাম, আমি নিজে ভাত মাইখে আমার দয়ালকে খাওয়াইয়া দিছি। আমি যখন থাকবো না, আমার সুরাব চাঁদে কে খাওয়াবে রে? তাই তোরা যদি থাকোস, তাহলে আমার এই ক্ষত জায়গাটা তোরা পূরণ করিস, তোরা নিজেরাই কাজগুলো করে দিস। এছাড়া আর কোনো চাওয়ার নাই। হাত পা বাঁধে সাগরের মধ্যে ফেলে দিছে।
সাগরে যখন ফেলে দিছে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া পানিকে বলছে, ওরে দ্বিজলা, তোর স্রোত যেন বন্ধ হয়ে যায়, সোলার মতো ভাসতে থাক, আমার ভক্ত যেন ডুবে না মরে। ভক্ত যদি ডুবে মরে তাহলে যে আমার কলঙ্ক হয়ে যাবে। মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, এইভাবে তার ভরা কি যায় রে মালায়া। আরে যো তুই পরিরা দেখ না ঝড় তুফানে, আরে তুই পরে দেখ না ঝড় তুফানে, ওরে ভক্ত পইরা দেখ না ঝড় তুফানে, ওরে দেখবি দেলোয়ার চাঁদর সামনে খারা দেখবি, সোনার চাঁদর সামনে খারা দেখবি, সুরহাব চাঁদর সামনে খারা, তার ভরা কিয়া যাই রে মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, এইভাবে তার ভরা কি যায় রে মালা। দয়াল নাম যার হৃদয়ে ভরা, এইভাবে তার ভরা কি যায় রে মালা। ওই পারে তোই তান্নের খেওয়ানি, ও তো গুরু দিল মহারে মন্ত্র, জীবের তরণী হায় হায়। ওই পারে চল তান্নের খেওয়ানি, তোমার গুরু দিল মহারে মন্ত্র, আমার সোরহাব সান পারবনে না ধরি মাদি রে, আরে সে ধরি মাদি রে, আমার কবির সান পারবনে না ধরি মাদি রে, ওরে চাবল পার হয় নামের কাঙ্গাল যারা ভরে, যারা ভরে পার হয় নামের কাঙ্গাল যারা, তার ভরা যায় রে মালা। দয়াল নাম যার হৃদয়ে ভরা, এইভাবে তার ভরা কি যায় রে মালা। মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, এইভাবে তার ভরা কি যায় রে মালা। দয়াল নাম যার হৃদয়ে ভরা, তার ভরা কি যায় রে মারা। মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা থাকে, তার ভরা কখনো মারা যায় না। তাই আমার আল্লাহ বলে, ওরে দ্বিজলা, তোর স্রোত যেন বন্ধ হয়ে যায়, আর তুই আমার কাশেমকে গ্রাস করিস না। তোলার মতো যেন ভাসতে থাকে, সোলার মতো যেন ভাসতে থাকে, সোলার মতো ভাসতে থাকে সেই দ্বিজলা সাগরে। অবশেষে আল্লাহর ফেরেশতাকে হুকুম দিল, যাও
ওর বাবার চেহারা নিয়ে যাও, একটু সামনে যেয়ে বলো দেখো ওঠে কি না। এগুলো সব পরীক্ষা। পিতার রূপ নিয়ে জিবরাইল এসে বলে, কাসেম বাবা, আমি তোর দুঃখ দেখে আর সহ্য করতে পারলাম না, চলে আসছি বাবা, আয় আমার হাতটা ধরে তুই একটু উদ্ধার কর। কাসেম বলে, বাবা আমি তোমার কাছে তো কত ঋণ এমনিতেই রয়ে গেছি, বাবা মার ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না, তাই তোমার হাত ধরে আমি নতুন করে আর আমি ঋণী হইতে চাই না, কারণ যে ঋণ হয়ে গেছি এই ঋণ থেকেই তো আমি মুক্তি পাই না, আর তোমার হাত ধরে উঠতে চাই না। জিবরাইল আবার মায়ের রূপ ধরে তারপরে বলে, কাসেম বাবা আয় তুই আমার বুকে আয়, আমি যে তোর জন্য দেওয়ানা হয়ে গেছি, আয় তুই আমার হাত ধরে উঠে আয়। কাসেম বলে, না মা, তোমার পেটে জন্ম নিয়েছি, তোমার বুকের দুগ্ধ খেয়েছি, সারাটা জীবন তোমার পায়ের জুতা করে রাখলেও আমার এই ঋণ পরিশোধ হবে না, নতুন করে আর কোনো ঋণী হতে আমি চাই না। জিবরাইল চলে যায়। আল্লাহ বলে, হে আমার দোস্ত, তোমার একজন ভক্ত পানিতে ডুবে মারা যাবে, তা কি হয়? ভক্ত যদি মারা যায় তাহলে যে কলঙ্ক হয়ে যায়, তুমি যাও সেখানে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার দয়াল নবী সে এসে বলে, কাসেম আয় আমার হাত ধরে তুই উঠে আয়। তুমি কে গো? আমি যে মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছি, আমি যে উম্মতের জামিনদার, তোর কষ্টটা দেখে আমি সহ্য করতে পারলাম না, আয় আমি তোকে উদ্ধার করতে এসেছি। তুমি নবী হইলে হইতে পারো, কিন্তু আমি যেই হাতের উপরে হাত দিছি সেই হাত তো এর হাত না, আমি যেই হাতের উপরে জীবন যৌবন অর্পণ করে দিছি, আমার সেই সোহরাব চাঁদের হাত ছাড়া, আমার সেই দেলোয়ার চাঁদের হাত ছাড়া আমি যে উঠবো না। তখন আমার আল্লাহ তাআলা কি করে? আরে তখন নিজেই খোদা মুর্শিদ হইয়া, আরে তখন নিজেই খোদা মুর্শিদ হইয়া, ভক্তরে উদ্ধার কইরা সে রে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতা সে রে মুর্শিদ রূপে সাই। ওরে কত রঙে রঙে নানা, ওরে কত রঙে রঙে নানা, সাই আমার আমার বিরাজ করতা সে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতা সে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতা সে মুর্শিদ রূপে আল্লাহ পাইবার আশা করে যাব দিল গুলশা করে ও বাবা আল্লাহ পাইবার আশা মুর্শিদ হইয়া, আরে তখন মুর্শিদ হইয়া, আরে তখন নিজেই খোদা
কাশেম রে উদ্ধার কইরা সে কাশেম রে উদ্ধার কইরা ছেড়ে কাশেম রে উদ্ধার কইরা ছেড়ে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে ছেড়ে মুর্শিদ রূপে ওরে কত রঙে রঙে নানা রঙে ওরে কত রঙে রঙে নানা রঙে সাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে আল্লাহ পাইবার আশা আরে যে জন ঘুরে বেড়াই বন জঙ্গলে আল্লাহ পাইবার আশা করে যেজন ঘুরে বেড়ায় বন জঙ্গলে ওরে ও বাবা আল্লাহ পাইবার আশা করে আরে যে জন ঘুরে বেড়াই বন জঙ্গলে আরে তখন নিজেই খোদা মুর্শিদ হইয়া আরে তখন নিজে খোদা মুর্শিদ হইয়া আরে তখন নিজেই খোদা সোরহাব হইয়া ভক্তরে রাস্তা বাতাই সে ভক্তরে রাস্তা দেখাই সে রে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে ছেড়ে মুর্শিদ রূপে ওরে কত রঙ রঙে নানা রঙে ওরে কত রঙ রঙে নানা রঙে সাই আমার মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে ছেড়ে মুর্শিদ রূপে ওরে কত রঙে রঙে নানা রঙে ওরে কত রঙে রঙে নানা রঙে ছাই আমার রঙে দিশা ছেড়ে মুর্শিদ রূপে ছাই আমার বিরাজ করতে ছেড়ে মুর্শিদ রূপে আরে কত রঙে রঙে নানান রঙে আরে কত রঙে রঙে নানান রঙে ছাই আমার রঙে দিশা ছেড়ে মুর্শিদ রূপে ছাই আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে চুম্বুকেরই আকর্ষণে আরে যেমন বাংলা লোহা তাই না আরে চুম্বকের আকর্ষণে ওরে যেমন ভাঙা লোহা পাই না
চুম্বুকেরই আকাশে ওরে যেমন ভাঙা লোহা টাইনা আনে ওরে সাধক হালিম বলে ওই চরণে ও সাধক হালিম বলে ওই চরণে গুরু ভক্তের তেমনি মিশা ছেলে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজিততা ছেলে মুর্শিদ রূপে সাই ওরে কত রং রঙে নানান রঙে কত রং রঙে নানান রঙে তাই আমার বিরাজ করতে ছেড়ে মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে ছেড়ে মুর্শিদ রূপে সাই বাবা যখন সে বাবাকে মাকে এবং রসুলকে ফেরত দিল যে না এই হাতের উপরে তো আমি হাত দিই নাই কাজেই হাত ধরে আমি উঠবো না তোমরা যদি পারো যেই হাতের উপরে জীবন যৌবন অর্পণ করছি আমার সেই সোহরাব চাঁদের হাতটা এনে দাও আমার সেই মুর্শিদের হাতটা আমার দেলোয়ার চাঁদের হাতটা তোমরা এনে দাও তাছাড়া আমি এখানে ডুবে মরে যাব আমি উঠবো না তখন আমার আল্লাহ তাআলা দেখলো ভক্ত তো পরীক্ষায় পাশ করেছে সে উত্তীর্ণ হয়ে গেছে সে সিদ্ধ হয়ে গেছে তাকে পুরাইতে 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 সিদ্ধ করে ফেলছে তখন আমার আল্লাহ তাআলা নিজেই শিবলি রহমতুল্লিল আলাইয়ের রূপ ধারণ করে এসে বলে আয় বাবা দেখ এই হাতটা চিনুস নাকি থাপ্পা দিয়ে ধরছে এটাই তো আমার সেই চিনা হাত যে হাতের উপরে জীবন যৌবন অর্পণ করে দিছি সেই হাত ধরে উঠলো নদীর কিনারে উঠলো ওঠার পরে চায় দেখার কেউ নাই যে উঠাইলো মাত্র সে নাই গদি থেকে শিবলি রহমতুল্লিল আলাইহ পাগল হয়ে গেছে আমার এমন একটা ভক্তকে আমি দ্বিজলা সাগরের মধ্যে ডুবিয়ে দিলাম সে উত্তীর্ণ হতে পারলো কিনা সে সিদ্ধ হতে পারলো কিনা শুদ্ধ হতে পারলো কিনা গদি ছেড়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ভক্ত সোগে চলে আসছে নদীর কিনারে আইসা থেকে ভক্ত সেখানে বসে আছে তখন শিবলি রহমতুল্লাহ আলাইহ বলছিল হ্যাঁ বাবা সত্যিকারেই তুই আল্লাহকে দেখেছিস তুই দেখেছিস অন্য কেউ দেখে নাই আল্লাহর চোখেই আল্লাহ দেখে দেখবে কি তাওহীদ লোকে মান কানায় পাবে না দেখা প্রক্ষান্তরে পড়বে ফাঁকে আল্লাহর চোখেই আল্লাহ দেখে আল্লাহ দেখে তাই তোর চোখ সেই চোখ হয়ে গেছে তুই যা বলছাস সেটা সত্যি অন্য কেউ দেখে নাই কেবল তুই দেখেছিস আরে কত রঙে রঙ্গে নানা রঙ্গে আরে কত রং রঙ্গে নানা রঙ্গে ছায়ামা রঙ্গে মিশা ছেড়ে মুর্শিদ রূপে ছায়ামা মিশা ছেড়ে মুর্শিদ রূপে ছায়ামা বিরাজ কইরা ছেড়ে মুর্শিদ রূপে চুম্বুকেরই আবার সনে ওরে যেমন ভাঙা লোহা তাই না আনে ওরে চুম্বকেরই আকর্ষণে আর যেমন ভাঙা লোহা টাইনা আনে ওরে আরে সাধক হালিম বলে ওই চরণে ওরে সাধক সাধক
ওরে সাধক হালিম বলে ওই চরণে গুরু ভক্তে তেমনি মিশা ছেড়ে মুর্শিদ রূপে সায় আমার বিরাজ করতে ছেড়ে মুর্শিদ রূপে সায় আমার রঙ্গে নানা রঙে ওরে কত রঙে রঙে নানা রঙে সায় আমার রঙে মিশা ছেড়ে মুর্শিদের রূপে সায় আমার বিরাজ করতা ছেড়ে মুর্শিদ রূপে ঈশা